আপনাদের আকামা কিংবা আপনার সিম কার্ডে কোনো প্রকার গেরামা জরিমানা কিংবা কোনো প্রকার কেস কামারে আছে কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। তা বরাবর মতন আরও একটি নতুন ব্লগে হাজির হলাম। আজকের ব্লগটি একটি ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে। তো সচরাচর আমি আপনার হেঁটে হেঁটে যে প্রবাস লাইভের ভিডিও প্রেজেন্ট করে থাকি আপনার মাঝখানে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা। তাই নতুন সৌদি আরবে আসছেন কিংবা পুরাতন, যে নতুন পুরাতন সবার জন্য আজকে ভিডিওটা একটি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদের আফসার অ্যাকাউন্ট কিংবা আপনার ইকামায় যদি কোনো প্রকার জরিমানা থাকে গ্যারামা, কিংবা যদি আপনার সিমে কোনো প্রকার গ্যারামা জরিমানা দেওয়া থাকে, কোনো প্রকার ফল্ট থাকে, তা আপনারা কীভাবে সেটা বুঝবেন। তাই তো আজকে আপনাদেরকে আমি সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের একামায় কোনো প্রকার জরিমানা কিংবা কোনো প্রকার এক কথায় আপনার ফাইন আছে কি না, সেটা একামা হোক কিংবা আপনার আফসারে হোক এবং সিমে হোক, সেটা আজকে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। থেকে বড় একটি মেজর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সকল প্রবাসী ভাইরা আপনার এই ওয়াইফাই ব্যবহার করে থাকে, অর্থাৎ যারা ফ্রি বিশাল লোক, ওয়াইফাই অনেক সময় বিল পরিশোধ না করে অনেক প্রকার জরিমানার সম্মুখীন হয়ে থাকে। তো অনেকে আপনার দেশে চলে যায়, বিদেশে আর আসে না, কিন্তু ওই সিমটি যখন আরেকজনের নামে কোম্পানি দিয়ে থাকে কিংবা নিজে খরিদ করে থাকে, তখন যদি কোনো প্রকার আগের যে গ্রাহক সে যদি কোনো প্রকার ফল্ট করে থাকে, তখন সেই ফল্টের খেসারত সে নতুন ইউজারকে দেওয়া লাগে। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পারছেন। তো এখন সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিন নিয়ে দেখাবো, কেউ আপনারা নিজেরাই মাত্র 2 মিনিটের ভিতরে আপনারা এটি চেক করতে পারবেন আপনার আকামা কিংবা আফসারে কোনো প্রকার গ্যারামা আছে কি না। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই। তো ভিউয়ার্স, এসে গেলাম মোবাইল স্ক্রিনের সামনে। আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাবো। তো আপনারা আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট কার্ড সব রকম সফটওয়্যার ইনস্টল আমি আগে থেকে করে রেখেছি। তো যেহেতু আমার আফসার অ্যাকাউন্ট আগে থেকে ইনস্টল করা হয়েছে, তো সেক্ষেত্রে আমার সুবিধা হবে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা আপনার আফসার খুলেছে তারাই একমাত্র লগ ইন করতে পারবে। তো সফটওয়্যারে গেলে হবে না, আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে আফসার লগ ইন লিখে সার্চ করলাম। তো এখন দেখা যাচ্ছে আফসারে নিয়ে যাচ্ছে। তো এখানে প্রথমে আপনার ইকামা নাম্বার, তারপর পাসওয়ার্ড চাবেন, যেহেতু আমি ফোনে সেভ করে রেখেছি। তো সেক্ষেত্রে আমাকে ইকামা নাম্বার এক্সট্রা করে উঠাতে হচ্ছে না। তো জাস্ট এখানে আমি কপি করা নাম্বারটি উঠিয়ে দেব। তো দেখুন, তো আমি ট্রাই করছি। তো সুন্দর মতন দেখে শুনে আকামা নাম্বারটি উঠাবেন। যদি উল্টাপাল্টা হয় তাহলে সেক্ষেত্রে আকামার সমস্যা হতে পারে। তো যখন আমি এখন টাইপ করলাম, এখন সিকিউরিটি কোড চাচ্ছে। তো আপনাদের সকলের সিমে এই কোডটি আসবে। তো এখানে কোড এসেছে। তো এক এক সিমে এক রকম কোড আসবে। তো কোডটা আমি টাইপ করে দিলাম। দেখুন আপনারা, কোড টাইপিং করা শেষ। এখন আমাকে মূলত আফসার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে এসেছে। এটা করতে হলে আপনাকে ক্রোম ব্রাউজারের সাহায্য নিতে হবে। তো এখানে আপনারা বিভিন্ন ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার আদার সার্ভিসে যেতে হবে। আদার সার্ভিসে বিভিন্ন অপশন আছে, এক এক করে সবগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। বিভিন্ন ফ্যাসিলিটি এখানে আছে। এখানে যারা আপনি এরোপ্লেন মোড দেখতে পাচ্ছেন, তো আগে সবার দেখিয়ে নেই। তো এখানে আমাকে প্রথমে সবগুলো দেখে শুনে আমাকে কাজ করতে হবে, যেহেতু একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে খুব সাবধানে কাজ করতে হবে। এই এরোপ্লেন মোডে আপনাকে ঢুকতে হবে। এখানে আপনার উপরে রয়েছে ব্যাংকিং টাইপের। তো এখানে যদি আপনার কোনো গ্যারামা থাকতো তাহলে সেগুলো লাল কালি দিয়ে লেখা থাকতো, যেহেতু আমার নতুন সিম, তো আমার কোনো সমস্যা নেই। তো দ্বিতীয়ত আপনার এরোপ্লেন মোডের এখানেও আপনার লাল নেই। তো আপনি তখনই বুঝবেন যখন আপনার এখানে গ্রিন থাকবে, আপনি মনে করবেন আপনার এটা রাইট, আর যখন এটা লাল হবে তখনই আপনার এটা সমস্যা আছে। তো এতক্ষণ আপনাদেরকে যেই প্রসেসগুলো দেখালাম, যদি আপনারা এইভাবে ফলো করেন প্রসেসিংগুলো, তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই আপনাদের আকামা কিংবা আপনার সিম কার্ডে কোনো প্রকার গ্যারামা জরিমানা কিংবা কোনো প্রকার কেস কামারে আছে কি না, যদি আপনি এগুলো করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার এখানে রেড দেখাবে। যেহেতু আমার এখানে কোনো প্রকার অকারেন্স নেই, আর আমি মূলত এই প্রসেসটা আমাকে দেখিয়েছে আমার এক পুরাতন বাঙালি ভাই, সে আজকে অনেক বছর ধরে সৌদিতে আছে। যদি আপনারা যথাযথ উপায়ে যদি আপনারা ফলো করেন, এই ফর্মুলাটি অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের গ্যারামা কিংবা জরিমানা, আপনাদের নিজের কোনো প্রকার ফল্ট আছে কি না কিংবা অন্য কেউ করেছে কি না, তো আপনারা নিজেরাই বিস্তারিত দেখতে পারবেন। আর নতুন সিম আপনাকে কোম্পানি প্রোভাইড করে থাকে কিংবা যারা ফ্রি ভিসায় থাকেন তারা খরিদ করে থাকেন, পুলিশ স্টেশন কিংবা আপনার কোম্পানির ফোরম্যানকে জানান, তো সেক্ষেত্রে অনেকটাই সমাধান মিলবে। তো টেনশনের কোনো কারণ নাই। বিদেশে আসছেন সবাই
টেনশন করবেন না, হতাশ হবেন না, রিল্যাক্স থাকবেন। ছিল মূলত আজকের ভিডিওটি। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।